ফিনল্যান্ড থেকে কোনো ধরনের ভিসা, কোনো ধরনের ফ্লাইট ছাড়াই চলে গিয়েছিলাম জাপানে। অ্যান্ড কিভাবে এটা সম্ভব হয়েছে সেটা আজকের ভিডিও দেখলেই বোঝা যাবে। এই তো কয়েকদিন আগে গিয়েছিলাম হেলসিঙ্কি সিটির রোইহুভোরি চেরি ট্রি পার্কে। আর এই পার্কটি হলো জাপানিজ চেরি ফ্লাওয়ার অর সাকুরা ফ্লাওয়ারের জন্য খুবই বিখ্যাত। আর আমরা সবাই জানি জাপানের চেরি ফ্লাওয়ার অর সাকুরা ফ্লাওয়ার ওয়ার্ল্ড ওয়াইড কত ফেমাস। অ্যান্ড প্রতি বছরই একটি সার্টেন সময় ক্যালকুলেট করে তারা হচ্ছে একটি জাপানিজ ট্র্যাডিশনাল ফাংশনের অ্যারেঞ্জমেন্ট করে। কখন সব গাছের ফুলগুলো ফুটবে সেই সময় ধরেই হচ্ছে এই মেলাটি রাখা হয়। অ্যান্ড সেই ফেস্টিভ্যাল দেখতেই আমরা সেই দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ আমি আগে থেকে ওয়েদার চেক করে রেখেছিলাম যে সকালে হচ্ছে একটু সানি ভাইব থাকবে অ্যান্ড বিকেলের দিকে একটু বৃষ্টি বৃষ্টি থাকবে। তো আমি মেনলি চাচ্ছিলাম একটু রোদ থাকবে এইরকম সময় যেতে। অ্যান্ড সেখানে গিয়ে দেখি বিভিন্ন ধরনের জাপানি স্টল বসেছে। সেখানে বিভিন্ন জাপানি ফুড কার্ট অ্যান্ড ঘর সাজানোর আসবাবপত্র এই ধরনের স্টলও ছিল। এর মাঝেই দেখি দুইটা ছোট ছোট বাচ্চা মেয়ে বসে বসে গান গাইতেছে। তারপর কিছুক্ষণের মধ্যেই ফাংশন শুরু হয়ে গেল, নাচ গান অ্যান্ড বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখানো হচ্ছিল। যাই হোক, ফাংশন দেখতে দেখতে ভাবলাম একটু ফুলের সাথে গিয়ে রিলস বানাই। অ্যান্ড এরই ভিতরে একটা কাপল এসে আমাকে বলতেছে তাদের কিছু পিকচার ক্লিক করে দেওয়ার জন্য। সো আমিও তাদের কিছু পিকচার্স ক্লিক করে দিলাম অ্যান্ড তারা আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছিল যে আমাকে নাকি অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এই তো রিলস বানানোর সময় বিভিন্ন ধরনের বাধা আসতেছে। তো আমি রিলস বানানো ফেলে রেখে সুনাইদাকে নিয়ে গেলাম ফুলের সাথে খেলা করতে। আর সুনাইদা তো ফুল দেখার পর এত এক্সাইটেড, কি আর বলবো। সে ফুলের সাথে খেলা করতেছে, ফুল ছিঁড়তেছে, ফুলকে টেনে হিচড়ে ফুলের 12টা বাজাই দিছে। তারপর আকাশের অবস্থা দেখে একটু মেঘলা মেঘলা ভাব। তো সুনাইদা যেহেতু ছোট ও বৃষ্টিতে ভিজলে তো জ্বর এসে পড়বে, সেই কথা ভেবে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই ছিল আমার জাপানিজ চেরি ব্লসম পার্কে ঘোরাঘুরি করার এক্সপেরিয়েন্স। আই হোপ আপনারাও এনজয় করেছেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।